বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বিভিন্ন অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে আন্দোলনকারীরা। আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ির একাংশ। এ সময় বাড়ির বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় তারা। ভেঙে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের মুরালটি। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলা হবে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। জহিরুল আলম রঞ্জু এবং শাহজাহান হোসেন সেন্টুর ক্যামেরায় আরো জানাচ্ছেন মনির হোসেন তপু। ধানমন্ডি ৩২ অভিমুখে ছাত্র জনতার পূর্ব নির্ধারিত বুলডোজার কর্মসূচি। গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাড়ির বেশ কিছু অংশ। ভেঙে ফেলা হয় নিরাপত্তা বেষ্টনী সহ বিভিন্ন স্থাপনা। ৫ আগস্টের পর দ্বিতীয় দফায় আগুন দেয়া হয় ধানমন্ডি ৩২-এর এই ভবনটিতে। এ যেন ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যার পর থেকে দলে দলে এখানে জড়ো হয় আন্দোলনকারী ছাত্র জনতা। অগণিত মানুষের ভিড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বুধবার রাত ৮টার পর ভাঙচুর চালানো হয় বাড়িতে। ৩২ নম্বরের এই বাড়িটির প্রবেশ মুখের স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় ভবনে। খুলে ফেলা হয় ইট। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত সেসব ফেসিবাদের কোনো চিহ্ন দেশের মাটিতে থাকবে না। এখন একমাত্র আমরা ছাত্র জনতা মিলে যে রাজনৈতিক দল গঠন করবো কিংবা আমরা যে ডিসিশন দিব সে অনুযায়ী বাংলাদেশ চলবে। কোনো ফ্যাসিবাদ কিংবা কোনো মুজিববাদ এই বাংলাদেশে কায়েম হবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যারা করে, হাসিনার ফ্যামিলি বা এই দেশে যারা আছে তারা এখনো অনুতপ্ত না। একটা মানুষ এখন অনুতপ্ত না। তাদের মধ্যে ২০০০ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে তাদের মধ্যে কোনো অনুতপ্ত নাই। তারা এখন সাহস রাখে কিভাবে যে এখনো তারা প্রেস কনফারেন্স করবে। আমি অবাক হয়ে যাই। অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা বিচ্ছিন্ন করে দেব, আর যে বাহিনী আছে আমরা কিচ্ছুই রাখবো না। সৌদি আরবে আবু জেহেলের বাড়ি পেশাবখানা বানানো হয়েছে, তাহলে অর্থ বানানোতে কি হয়েছে? অর্থ পেশাবখানা করা হবে, ঠিক নাকি? একই সাথে সারা দেশে শেখ হাসিনার স্বজনদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় বুলডোজার কর্মসূচি পালন করে বিপ্লবী ছাত্র জনতা। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, সমগ্র আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ভারতের তত্ত্বকে নিষিদ্ধ করতে হবে দেশ থেকে। স্লোগানে এভাবেই তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছেন। অতি দ্রুত তাদের দাবি দাওয়াগুলো পালনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালালে এর দায় ভারতকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীর বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রস্তুত রয়েছে ছাত্র জনতা। মনির হোসেন তপুর আরেকটি রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে দেশের শীর্ষ পর্যায়ের ২৫টি পত্রিকার ভূমিকা কি ছিল তা সংরক্ষণ করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমদ ফয়েজ। পত্রে জুলাই গণঅভ্যুত্থান নামে বই লিখেন তিনি। বইটির মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে ছিল ইলেকট্রনিক মিডিয়া। আমি নিশ্চিত ছিলাম ইতিহাস যদি অন্যভাবে রচিত হয় তবে আমাদের অনেক সংবাদপত্র তাদের এই মুখ আড়াল করার চেষ্টা করবেন, লুকিয়ে ফেলবেন বাস্তবতা। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিদেশে পালিয়ে আশ্রয় নেয়া শেখ হাসিনা সেখানে বসে রাজনৈতিক বক্তব্য বা কার্যক্রম চালালে ভারতকে জবাবদিহিতা করতে হবে। ইন্ডিয়ান গভর্নমেন্টও
এর আগেও বলেছি, আবারও বলবো বা বলতেছি যে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে, এটা তাদের একটা ব্যাখ্যা আছে। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত যাবো, কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে এর দায় ভারত সরকারকে নিতে হবে। সে যদি ভারতের থেকে তার বক্তব্য প্রচার করে, রাজনৈতিক মিটিং করে, তো এটার দায় অবশ্যই ভারতকে নিতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা এটার জবাব দিতে চাই। ছোটখাটো বিষয়ে বিভেদ না করে তথ্যযুদ্ধে জুলাই আগস্টের গুরুত্ব তুলে ধরতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। পুলিশ তাকে ফিরিয়ে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জুলাই বিপ্লবের চেতনায় চলতি মাসে আত্মপ্রকাশ হচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নাগরিকদের নতুন রাজনৈতিক দল। সারা দেশে শুরু হচ্ছে জনমত সংগ্রহ। 2 লাখ মানুষের মতামত নিয়ে তৈরি করা হবে নতুন দলের নাম, প্রতীক ও সাংগঠনিক কাঠামো। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, নির্বাচনে কোনো জোটে যাবে না তারা। বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো গঠন, আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত 1 লক্ষেরও বেশি মতামত সংগ্রহ করা, নতুন দলের জন্য নাম এবং প্রতীক প্রস্তাব দেওয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ, যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য। 3 দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির কিছু নেতাকর্মী। এতে গুরুতর আহত হন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বৈশাখী টেলিভিশনে মাইক্রোফোন ভাঙচুর সহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে। শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ সব আসামিকে খালাসের রায় ঘোষণার পর হাইকোর্টের এনএক্স ভবনের সামনে এই ঘটনা ঘটে। এই মামলায় আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিং এর জন্য অপেক্ষারত সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। এর প্রতিবাদ করলে চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক কর্মী সাংবাদিকদের উপর হামলা চালায়। এতে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনএক্স চত্বরের প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান। গভর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং 2020 সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবাধিকার সাহায্য নিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। রোহিঙ্গা সংকট সময় তিনি বাংলাদেশ সফর করেন।